একটা জরুরি বিষয় হচ্ছে আমাদের সমাজে আমরা শরীকে কুরবানি করি অনেকে। এখন আসলে শরীকে আমরা কাদেরকে রাখবো? এখন মূলত আমরা শরীক রাখি আমাদের ভাই, স্বাস্থ্য ভাই, জ্যাঠাতো ভাই, আত্মীয় স্বজন, তাদেরকে আমরা শরীকে রাখি। শরীক হওয়া মানে হচ্ছে ফ্যামিলি লোক হইতে হবে বা আত্মীয় হইতে হবে, এরকম ভাবে আমরা শরীক রাখি। আসলে মূলত কুরবানিটা স্বতন্ত্র করা ভালো। আপনি গরু কেনার সামর্থ্য নেই, আপনি বকরি কিনেন, বকরি কিনে একাই কুরবানি করেন, এটাই ভালো, এটা উত্তম। কিন্তু গরুর কুরবানি করতে গিয়ে আমরা শরীক নিই। এখন শরীক আসলে সবাইকে রাখা যাবে কিনা? কারণ এমন এমন শরীক যারা আছে যাদেরকে রাখলে আপনার কুরবানি কিন্তু আদায় হবে না। তাহলে এগুলো তো আমাদের জানা দরকার যে আমরা শরীক রাখার ক্ষেত্রে আমরা বাছাই করে নিতে হবে শরীক কাকে আমি রাখি। কারণ সবাইকে শরীক রাখা যাবে না, কারণ সবাইকে শরীক রাখলে কুরবানি হবেও না। এখন শরীক কাকে রাখবো, কাকে রাখা যাবে না যাদেরকে আমি আজকে তাদের নিয়ে আলোচনা করি। এক নাম্বার হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে যে কুরবানি করবে, এরকম লোককে যদি আপনি শরীক রাখেন, তাহলে যে এরকম উদ্দেশ্যে কুরবানি করবে তার কুরবানি তো হবেই না, সাথে আপনার কুরবানিটাও হবে না। আবার বুঝিয়ে বলি, বোঝার চেষ্টা করেন যে আপনারা 5 জন অথবা 7 জনে একটা পশুকে শরীক হয়েছে, এর মধ্যে আপনারা 5 জন বা 6 জন নিয়ত সহি, একেবারে আল্লাহর সন্তুষ্টির জন্যই আপনারা কুরবানি করতেছেন, একেবারে সহি নিয়ত। কিন্তু এর মধ্যে একজন আছে, 5 জন 7 জনের মধ্যে একজন এমন আছে সে আসলে চাপে পড়ে কুরবানি করতেছে। আল্লাহর সন্তুষ্টি তার উদ্দেশ্য না, তার উদ্দেশ্য হচ্ছে আমি কুরবানি না করলে সমাজের মানুষ আমাকে কি বলবে, আমি কুরবানি না করলে আমার মেয়েটা নতুন বিয়ে দিলাম, জামাইয়ের বাড়ি তারা কি বলবে, আমার ছেলেটা বিয়ে করাইলাম, তাদের কাছে আমি অপমানিত হব, ছোট হয়ে যাব, যে ওরা তো কুরবানি করে না। মানে কুরবানিটা এখন হয়ে গেছে আমাদের একটা মান সম্মানের বিষয়। এটা আসলে ইবাদত ছিল, কিন্তু আমরা এটা নিয়ে গেছি কোথায়? এখন একটা মান সম্মানের ব্যাপারে নিয়ে গেছি, দুনিয়াবি একটা বিষয় নিয়ে গেছি। এমন লোক আছে যে সারা বছর সে কুরবানি করে না, কিন্তু এখন মেয়ে বিয়ে দিছে, এখন কুরবানি করে। তাহলে তার কুরবানিটা আল্লাহ সন্তুষ্টির জন্য না। আবার এমন হতে পারে সারা বছর আপনি কুরবানি দিচ্ছেন, কিন্তু এই বছর আপনার সামর্থ্য নাই, সবসময় দিয়ে আসছেন, কিন্তু এই বছর হঠাৎ করে আপনি বিপদে পড়ে গেছেন, ঋণগ্রস্ত হয়ে গেছেন, আপনি কুরবানি করতে পারছেন না। কোনো অসুবিধা নেই, আপনার কুরবানি করার দরকার নাই, কিন্তু আপনি এই মনে করে কুরবানি করেন যে আমি সবসময় কুরবানি করে আসছি, কিন্তু এখন যদি না করি মানুষ কি বলবে, যে লোকে সারা বছর কুরবানি দিলে এখন দেয় না, আমি তাদের কাছে ছোট হয়ে যাব, হেয় প্রতিপন্ন হব, এই ভয়ে আমি কুরবানি করতেছি। এই নিয়ত যাদের থাকবে, তাহলে এই লোককে যদি আপনি শরীকে রাখেন, একজনের কারণে আপনারা বাকি 5 জন 6 জন সকলের কুরবানি বরবাদ হয়ে যাবে। এজন্য শরীক রাখার ক্ষেত্রে আমরা খুব সতর্ক থাকব। যারাই শরীকে অংশগ্রহণ করবে, আবার আমাদের একটা হয়ে গেছে কি, যাদের সাথে আমরা সবসময় শরীক দিই, ধরেন এই 5 জনে মিলিয়ে আমরা সবসময় কুরবানি করে আসতে 5-6 বছর, এই তাদেরকেই আমরা নিয়ে সবসময় করি। তাদের থেকে একজন করবে না এই বছর, এটা আমরা মানতে নারাজ। অথবা অন্য কেউকে আমি শরীক রাখবো, অন্য কেউ নতুন, আমরা এটা রাখতে নারাজ। আমরা কি করি, ওই যে 5 জন 6 জন সারা বছর দিয়ে আসছি, তার সামর্থ্য থাকুক না থাকুক, ওই চাপাইয়া চুপাইয়া যেভাবে হোক তাকে আমরা কুরবানি করতে বাধ্য করি না, এটা করা যাবে না। যদি এরকমটাই হয় তাহলে কারো কুরবানি কিন্তু হবে। 2 নাম্বার হচ্ছে হারাম উপার্জনকারী। এটা কিন্তু আমাদের সমাজে সচরাচর আছে। আপনার একটা সমাজে যদি 20টা ফ্যামিলি থাকে, 15টা ফ্যামিলি পাবেন কি হারামের সাথে জড়িত। তাহলে হারাম উপার্জনকারী যদি শরীক থাকে, তাহলে আপনার কুরবানিটা আদায় হবে। যেমন আপনারা 5 জনে মিলে কুরবানি করবেন, এর মধ্যে একজন এমন আছে যার টাকা সুদের টাকা, যে সুদের সাথে জড়িত, এই সুদখোরকে যদি আপনি শরীকে রাখেন, তাহলে আপনার কি হবে না, কুরবানি তারটা তো হবেই না, বরং আপনার আরো 5 জন যারা আছেন তাদের কুরবানি কি হবে, বরবাদ হয়ে যাবে। তাহলে কোনো সুদখোরকে শরীক রাখা যাবে। 2 নাম্বার আছে ঘুষ খায় যারা, হারাম উপার্জনকারী, তাহলে কোনো ঘুষখোরকেও আপনারা শরীকে রাখবেন না। তারপর আছে সুদী ব্যাংকে, যারা সুদী ব্যাংকে চাকরি করে,
যারা এনজিওতে চাকরি করে, ইন্স্যুরেন্সে চাকরি করে। অনেক সুদী ব্যাংক আছে, সুদী ব্যাংকে যারা চাকরি করে তাদের সম্পূর্ণ টাকাটাই হারাম। যারা ইন্স্যুরেন্সে চাকরি করে তাদের টাকাটাও সম্পূর্ণটা হারাম। যারা এনজিওতে চাকরি করে তাদের টাকাটাও সম্পূর্ণটা কি হারাম। আমাদের সমাজে রন্ধে রন্ধে এরকম এনজিওতে চাকরিওয়ালা, সুদী ব্যাংকে চাকরি করা, সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, অথবা মানুষকে ঠকায়, চাঁদাবাজি করে যারা টাকা উপার্জন করে, এরকম সমাজে বহুত আছে। যারা ক্ষমতাসীন আছে, যারা পাওয়ার আছে, তারা কি করে মানুষদেরকে লুটে পুটে মানুষদের থেকে চাঁদা আদায় করে তারা অর্থ উপার্জন করে। আর তারাই দেখবেন সবচেয়ে বড় গ্রুপে তারাই কিনতে পারে, কারণ তাদের টাকাটা কি অবৈধ টাকা। সুতরাং হারাম উপার্জনকারী যে কোনোভাবেই সেটা হোক, সুদ খেয়ে হোক, ঘুষ খেয়ে হোক, ব্যাংকে চাকরি করে হোক, চাঁদাবাজি করে হোক, মানুষকে ঠকাইয়া হোক, যেই কোনো উপায়ে যদি কোনো হারাম উপার্জনকারী থাকে শরীকের মধ্যে, তাহলে কি হবে, আপনাদের বাকি যারা চারজন পাঁচজন আছেন হালাল উপার্জনকারী, আপনাদের কুরবানিগুলো বরবাদ হয়ে যাবে। এই জন্য এদেরকে শরীক রাখা যাবে না। মূলত হচ্ছে ফার্স্ট নাম্বার, শরীক রাখা যাবে না আল্লাহর সন্তুষ্টি অর্জন ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে যারা কুরবানি করে, এই সমস্ত লোককে শরীকে রাখা যাবে না। 2 নাম্বার হচ্ছে যে কোনোভাবে হারাম উপার্জনকারী যারা, হারাম উপায়ে যারা অর্থ উপার্জন করে, এই সমস্ত লোকদেরকে শরীকে রাখা যাবে না। যদি রাখেন তাহলে আপনাদের হালাল উপার্জনকারী যারা আছেন, যারা হালাল পয়সা কামাই করে কুরবানি করতেছেন, আপনাদের কুরবানিগুলো বরবাদ হয়ে যাবে। সুতরাং শরীক রাখার ক্ষেত্রে আমরা সতর্ক থাকবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আমরা সকলে যেন হালাল উপার্জন এবং হালাল টাকা দিয়ে যেন আমরা কুরবানি করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।